তোমাদের মধ্যে কেউ একজন কমেন্টে আমাকে বলেছিলে যেন আমি শৈবাল, ছত্রাক, লাইকেন এই তিনটা বিষয়ের উপরে এর গুরুত্ব, মানে উপকারিতা অপকারিতা এর উপরে যেন আমি মাস্টার ট্রিক্স প্লেলিস্টে ভিডিও তৈরি করি। সো তারই প্রেক্ষিতে আজকে আমি শৈবাল নিয়ে আলোচনা করব। পরবর্তীতে ছত্রাক এবং লাইকেনটাও একে একে দিয়ে দিব। শুরু করি। প্রথম কথা, এই যে তিনটা কথা বললাম, এই তিনটা আমাদের হাসান স্যারের বই থেকেও তো পড়তে হবে, পাশাপাশি অন্য রাইটারের বই থেকেও কিছু কিছু ইনফরমেশন লাগবে, সেগুলো আমি সবাই শৈবালেরটা আজকে লিখে দিব। ঠিক আছে, প্রথমে আসো বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ। বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ দিতে শৈবালের একটা ভূমিকা আছে, যেহেতু শৈবাল একটা উদ্ভিদ, এই জন্য সবচেয়ে উপকারী দিক হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেন সংযোগ। ঠিক আছে, তেমন কিছু ইম্পর্টেন্ট না। আর মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন। মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে কে? নস্টক, অ্যানাবিনা আর আলুসিরা। অলুসিরা যা উচ্চারণ করবা ডাজেন্ট ম্যাটার, পরীক্ষায় তো আসবে বানান। অলুসিরা, এইটা আমি মনে রাখতাম না দিয়ে, না না আরেকটা এ দাও। কেন আরেকটা এ দিলাম? এই এন দিয়ে নস্টক, এ দিয়ে অ্যানাবিনা, এই এ দিয়ে অলুসিরা, আর এই যে একটা এ, এটা দিয়ে অ্যাজোলা। অ্যাজোলা দিলে জমিতে নাইট্রোজেন সারের পরিমাণ কম ইউজ করতে হয়। ঠিক আছে, চারটা মনে রাখতে হবে। তারপর পরিবেশ দূষণ রোধে সালোক সংশ্লেষণের মোট কত পার্সেন্ট? 60%। 60%টা মনে রাখা লাগবে। 60% হয় শৈবালের মাধ্যমে। কত পার্সেন্ট? 60% হয় শৈবালের মাধ্যমে। উৎপাদক হিসেবে ফুড চেইনের ভূমিকা রাখে, অতটা ইম্পর্টেন্ট না। বায়োফুয়েল, এখন আসো বায়োফুয়েল আর বায়োডিজেল যেটা বলবো সেটাই। এটা কোন ধরনের? সেকেন্ড জেনারেশন। মনে রাখতে হবে কি মোস্ট ইম্পর্টেন্টলি, সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল তৈরিতে ভূমিকা রাখে কে? বট্রিকক্কাস ব্রাউনি। এখন আসো বায়োফুয়েল, বি বট্রিকক্কাস ব্রাউনি, এটাও কি? বি বি বি, তিনটা বি দিয়ে মনে রাখবা। আবার এ বি, এরপরে কি আছে? বি। বি কয় নাম্বার লেটার? 2 নাম্বার লেটার। সো সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল তৈরি করবে বট্রিকক্কাস ব্রাউনি। ওকে, যখন এটা পড়বো তখন থার্ড জেনারেশন বায়োফুয়েল কে তৈরি করে? এটাও পড়তে হবে। থার্ড জেনারেশন তৈরি করবে কে? মাইক্রো অ্যালগি। এটা চেষ্টা চালানো হচ্ছে যেন থার্ড জেনারেশন তৈরি করা যায়। বট্রিকক্কাস ব্রাউনি পড়বা সেকেন্ড জেনারেশন হিসেবে, তার সাথে ক্লোরেলা আর সেন্ডেসমাসও মনে রাখতে হবে। এটা BCS মনে রাখতে পারি, খুবই সহজ। তারপরে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়। গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়। এখন কিছু কিছু শৈবাল যেমন BGA, ব্লু গ্রিন অ্যালজি, নীলাভ সবুজ শৈবালে কি থাকে? ফাইকোবিলিন নামে প্রোটিন থাকে। এই যে ফাইকোবিলিন প্রোটিন, এই প্রোটিনটা আমার দৃশ্যমান আলোর বাইরে যে আলোগুলো আছে সেগুলো শোষণ করতে পারে। তো এর ভিত্তিতে আমার স্যাটেলাইট থেকে মানে গোয়েন্দা সাবমেরিন থেকে যে আলোগুলো আসতেছে সেই আলোগুলো অ্যানালাইসিস করে বোঝা যায় যে কোথায় অবস্থান আছে কি আছে নাই। এইটা মনে রাখতে হবে। ফাইকোবিলিন প্রোটিনের নাম দুইটা, এই দুইটা মনে রাখতে হচ্ছে, আর কিছু লাগবে না। শৈবাল হচ্ছে মাছের খাদ্য। যেখানে শৈবাল বেশি থাকবে সেখানে মাছও বেশি থাকবে। তো যারা স্মার্ট মানে জেলে তারা কি করবে? শৈবালের অবস্থান কোথায় বেশি এটা দেখবে, তারপর সেখানে মাছ ধরতে যাবে, তাহলে মাছ বেশি পাওয়া যাবে। মাটির বয়স নির্ণয় ডায়াটম ইউজ করা হয়। ডায়াটম মানে নেভিকুলা। নেভিকুলা ইউজ করা হয় কার্বন ডেটিং পদ্ধতির নাম কি? কার্বন ডেটিং করে মাটির বয়স নির্ণয় করা হয়। এইটা মনে রাখতাম কি, বয়স মানে কি? এটা ডেট থাকে না, তার সার্টেন ডেট, কত তারিখ ডেট। সো এটা কি করা হয়? তার ডায়াটম দিয়ে ডেট নির্ধারণ করা হয়। তার মানে মাটির বয়স কি করব? ডেট, মাটির বয়স বা ডেট নির্ধারণ করব ডায়াটম দিয়ে, কার্বন ডেটিং এর মাধ্যমে। যখন এটা চলে আসবে এর সাথে আরো কিছু ইনফরমেশন মনে রাখা লাগবে। ডায়াটম সমৃদ্ধ যে মাটি থাকে সেই মাটিগুলো কোথায় ইউজ করা হয়?
দাঁতের মাজন হিসেবে ইউজ করতে পারি, দাঁতের মাজন। ডায়াটমিও মাটি যেটা আছে দাঁতের মাজন হিসেবে ইউজ করা হয়। তারপর পানির ফিল্টার ইউজ করতে পারি, পানির ফিল্টার ইউজ করতে পারি। আর ইউজ করতে পারি নোটে যাইতে হবে, এখানে লেখা যাচ্ছে না, একটু 1 মিনিট। আরো অনেক কিছু লেখা লাগবে তো এই জন্য চলে আসলাম। ওকে, ডায়াটমিও মাটি যেটা আছে, ডায়াটমিও মাটি আমরা ইউজ করবো কোথায় কোথায়? দাঁতের মাজন, দাঁতের মাজন আর পানির ফিল্টার। ইভেন এই বান্দা একে আমরা ইউজ করতে পারি ডায়নামাইট তৈরিতে, ডায়নামাইট তৈরিতে। তাছাড়া ব্লাস্ট চুল্লি আছে যেগুলো তার আবরণ তৈরিতে ইউজ করা হয়। ব্লাস্ট চুল্লির আবরণ, ওকে, ব্লাস্ট চুল্লির আবরণ তৈরিতে ইউজ করা হয় ডায়াটমিও মাটি। গুড টু গো। মানুষের খাদ্য হিসেবে, এখন মানুষের খাদ্য হিসেবে ইউজ করবো আমরা কি? আলভা ল্যাকটুসা বা ল্যাকটুকা যেটা বলবা। আলভার আকৃতি কেমন? যদি তুমি আমার শৈবালের দৈহিক গঠনের ক্লাসটি করে থাকো তাহলে বুঝবা যে আলভার আকৃতি পাতা। সো পাতা তো মানুষ খাইতেই পারে। সো আলভা কি? আলভা পাতা, আলভা বা উলভা এর পাতা মানুষ খাইতে পারে। আর যদি তোমার মনে না থাকে, কষ্ট হয় মনে রাখতে, সেক্ষেত্রে আমরা লেটুস, ল্যাকটুসা লেটুস মনে রাখবা। ক্লোরেলা, এই যে বান্দা ক্লোরেলা, ক্লোরেলায় অনেক ভিটামিন আছে। প্লাস এই ক্লোরেলা 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 ইউজ করা হয় নভোযানে। নভোযানে কেন ইউজ করা হয়? যেন নভোযানের বায়ু, যাতে নভোযানের বায়ু কার্বন ডাইঅক্সাইড মুক্ত থাকে তাই। ওকে, তাহলে ক্লোরেলা নভোযানে ইউজ করা হয়। কোন শৈবাল নভোযানে ইউজ করা হয়? উত্তর তুমি পারবা। কেন ইউজ করা হয়? কার্বন ডাইঅক্সাইড যেন বায়ুতে না থাকে। পশু খাদ্য হিসেবে ইউজ করা হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট না। শৈবাল থেকে ন্যানো ফিল্টার তৈরি করা হয়। তাহলে ন্যানো ফিল্টার তৈরি করা হয় কোনটি থেকে? শৈবাল, ছত্রাক, লাইকেন, রিক্সিয়া, নগ্নবীজি, আবৃতবীজি। সো ন্যানো ফিল্টার তৈরি করা হয় কোত্থেকে? শৈবাল থেকে। কি শৈবাল? পিটোপথোরা বা পিথোফোরা। তো পিথোফোরা শৈবাল থেকে তৈরি করা হয় কি? ন্যানো ফিল্টার। এই ন্যানো ফিল্টারের আমার যে কত, ছিদ্রগুলার ব্যাস কত? ছিদ্রগুলার 17 ন্যানোমিটার। এইটা মনে রাখা লাগবে। আর এটা একটা সেলুলোজ সমৃদ্ধ শৈবাল, এটা লেখা নেই। ওকে, এই যে সেলুলোজ সমৃদ্ধ, এই শৈবালটা কি? সেলুলোজ সমৃদ্ধ, এটা মনে রাখতে হবে। ইটস প্রিটি ইম্পর্টেন্ট। ওকে, পরে শৈবালের উপকারী ভূমিকা এখানেই শেষ হয়ে যায় না, তার জন্য আমরা নোটে চলে যাব। ক্লোরেলা মানুষ খেতে পারে, উলভা বা আলভা মানুষ খেতে পারে, সাথে আর দুটা জিনিস খেতে পারে। মানুষ যখন খায় তখন কি কম কম খাইতে হয়, আসলে কম কম খেতে হয়, কেবল আরাম করে খেতে হয়, অনেক দ্রুত খাওয়ার দরকার নেই। এটার বানান কি ছিল? বানান হচ্ছে আরামি, আরামি আর
কম্বু, ARAME, আর আমি অ্যান্ড, KOMBU। এটা কি? মানুষের খাদ্য। এই দুটো শৈবাল হচ্ছে মানুষের খাদ্য। ওকে, এটা মানুষের খাদ্য। এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, লাল শৈবাল। কি শৈবাল? লাল শৈবাল থেকে পাওয়া যায় গ্যালাকটান, GALACTAN, গ্যালাকটান। এই গ্যালাকটান ব্যবহৃত হয় HIV এর চিকিৎসায়। তাহলে এই গ্যালাকটান কোথায় ইউজ করা হয়? HIV এর চিকিৎসায় ইউজ করা হয়, গ্যালাকটান ইউজ করা হয়। শৈবালে প্রাকৃতিকভাবে স্টার্চ পাওয়া যায়, আর পাওয়া যায় পলিহাইড্রক্সি অ্যালকানয়েডস। পলিহাইড্রক্সি অ্যালকানয়েডস। শৈবালে কি পাওয়া যায়? শৈবালে প্রাকৃতিকভাবে স্টার্চ অ্যান্ড পলিহাইড্রক্সি অ্যালকানয়েডস পাওয়া যায়। এই জিনিসটা কি কাজে লাগে? এই জিনিসটা তৈরি হয়, আমরা শৈবালে পড়ছি বায়ো ফুয়েল, কিন্তু এই বান্দা বায়োপ্লাস্টিকে তৈরিতে ব্যবহৃত হয়। বায়োপ্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় কি? এর যে স্টার্চ পাওয়া যায়, ওই স্টার্চ অ্যান্ড পলিহাইড্রক্সি অ্যালকানয়েডস। তো শৈবাল বায়োফুয়েলও তৈরি করতে পারে, প্লাস বায়োপ্লাস্টিকও তৈরি করতে পারে। ওকে, এখন আসি অপকারী ভূমিকাতে। ওয়াটার ব্লুম তৈরি করে। ওয়াটার ব্লুম তৈরি করে কে কে? এই উদাহরণটা মনে রাখা লাগবে, অ্যান্ড আই এম শিওর তুমি উদাহরণ ভুল করবা, কোনো না কোনোভাবে তুমি ভুল করবা। অসিলাটোরিয়া ভুল করবা না, নস্টক ভুল করবা না। তোমার অপশানে মাইক্রোসিস্টিস দেওয়া, এখানে অপশানে দিবে কি জানো? ম্যাক্রোসিস্টিস। 4টা অপশান দিবে, তো 3টা এখানে দেওয়া আছে, একটা সার তৈরি করে দিবে। অপশান থাকবে ম্যাক্রোসিস্টিস, বানানটা ভুল লেখা, এটা হবে মাইক্রো। সো তুমি কনফিউশনে পড়বা এই দুইটা নিয়ে, মাইক্রো ছিল না ম্যাক্রো ছিল, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি ভুলটাই দেখে আসবা। এটা আমার সাথে হয়েছে, আমার বন্ধু বান্ধবের সাথেও হয়েছে, কমন জিনিস। এটা মনে রাখবা মন দিয়ে, MON, মন। এবং শৈবাল ছোট না, তাই মনে রাখবা যে এটা ছোট, মাইক্রোসিস্টিস। ওকে ওকে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। শৈবাল ওডোগোনিয়াম। ওডোগোনিয়াম থেকে কি হয়? মাছের ফুলকারক তৈরি হয়। মাছ কোথায় থাকে? মাছ পানিতে থাকে বা জলে থাকে। সো ওডোগোনিয়ামকে বলবা ওডোজোনিয়াম, যেটা জলকে রেফার করে। ওডোজোনিয়াম জলে থাকে কে? মাছ, মাছের ফুলকারক তৈরি করে, স্থাপনার ক্ষতি, অনেক কিছু করে। আরও একটা জিনিস আমাদেরকে পড়তে হবে, যদি মাছ তো শৈবাল খায়, আমরা একটু আগে পড়ছি যে মাছ শৈবাল খায়। এখন মাছ যদি ডাইনো বানানটা হয়তো ভুলও হতে পারে, ডাইনোফ্লাজেলেট, মোস্ট প্রবাবলি রাইট। ডাইনোফ্লাজেলেট জাতীয় শৈবাল বেশি খেয়ে ফেলে, অল্প খেলে সমস্যা নেই। যদি এটা বেশি খেয়ে ফেলে, তখন সেই মাছটা হবে কি? বিষাক্ত। সেই মাছটা বিষাক্ত হবে। ওকে ওকে, আর একটা জিনিস আমি ভুলে গেছি, এটা ইম্পর্টেন্ট না। জেলিডিয়াম পাওয়া যায় শৈবালে। জেলিডিয়াম একটা শৈবাল, এইখান থেকে তৈরি হয় অ্যাগার। এই অ্যাগারটা ইউজ করা হয় কাগজ শিল্প, রেয়ান শিল্প, এইসব জায়গাতে। আবার আইসক্রিম তৈরিতে, তারপর তোমার জেলি তৈরিতে, এই ক্ষেত্রে অ্যালজিন, জেলাটিন এগুলা তৈরি করতে লাল শৈবাল ইউজ করা হয়, এবং লোহিত শৈবাল অ্যান্ড বাদামি শৈবাল ইউজ করা হয়। এগুলা লাগে কোথায়? আমার জেলি তৈরি করতে, আইসক্রিম তৈরি করতে, অ্যান্ড সামটাইমস শ্যাম্পু তৈরি করতেও লাগতে পারে। জেলিডিয়াম আর গ্রাসিলারিয়া এই দুইটা থেকে তৈরি হয় অ্যাগার, আর লোহিত শৈবাল এবং বাদামি শৈবাল থেকে শ্যাম্পু তৈরি করা যেতে পারে কিছু জিনিসপত্র দিয়ে। ওকে, এর চেয়ে বেশি কিছু আশা করি আর লাগবে না এখান থেকে, অ্যান্ড হোপসো তুমি পারবা।
থ্যাংক ইউ অল।